আসসালামু আলাইকুম দর্শক, খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ইমন। আপনারা ক্যাপশনে ইতিমধ্যে দেখেছেন যে খুলনায় মসজিদের বারান্দা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পেশায় একজন দিনমজুর ছিল, এটাই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন ঘটনাস্থলে সরাসরি চলে এসেছি গণমাধ্যমের খবর পেয়ে। দর্শক, আমরা সেই মসজিদের সামনেই কিন্তু এখন উপস্থিত এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছে। আসলে ঘটনা কি হয়েছে, কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, এখানে উপস্থিত যারা স্থানীয় আছেন তাদের কাছ থেকে আমরা সরাসরি জানার চেষ্টা করব। আবার এদিক তাকান তো, কি হয়েছে? আমার ভাই কাজ কাম করি কি হয়েছে একটু বলেন তো। আমরা এখানকার স্থানীয় যারা আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আসলে ভাই কি হয়েছিল একটু বলেন প্লিজ। আমার ছোট কাকা ভাই। হ্যাঁ, কি নাম ওনার? ওর নাম ডালিম গাজী। হ্যাঁ, বয়স এই 35 বছর হয়েছে। ঘটনা কি হয়েছে? ঘটনাটা কি জেনে আসলেন যদি একটু বলতেন। ঘটনাটা ও হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করে। ও গ্রামের বাড়িতে, গ্রামের সাইডে কাজ করে না, বিভিন্ন এই যে গোপালগঞ্জ, বাগেরহাট, বিভিন্ন সাইডে ধান কাটে, মাটির কাজ করে, জোন দেয় আর কি। এখন কালকে ও কাজ করে মনে হয় কাজ শেষ হয়েছে, টাকা পয়সাটা নিয়ে সব রওনা দিয়েছিল। ওই একলা রওনা দিয়েছে, কি সাথে লোক ছিল এখনো আমরা এটা জানতে পারিনি যে ওর সাথে কেউ ছিল কিনা। এখন এই সকালবেলায় শুনি যে এখানে মরে রয়েছে। কি দেখলেন এসে এখানে ঘটনাস্থলে? এখানে ঘটনাস্থলে এসে দেখলাম ওরে মেরে ফেলাইছে। এখানে হয়তো কোনো ছিনতাইকারীর কবলে পড়ছিল, ছিনতাইকারী ওরে ধরছে, কিংবা আমাকেও যে এখানে আরো লোক আছে ওর এখন বলতে পারতেছি না ভাই। এটা ঘটনা কখন শুনছেন? আমরা ঘটনা শুনছি সকালবেলা ভাই। সকালবেলা পুলিশ ফোন দিছে। ওর কাছে যে একটা মোবাইল ছিল, কিন্তু মোবাইল পায় নাই পুলিশে। একটা নোটবুক পাইছে, নোটবুকে নাম্বার ছিল। ওই নাম্বার থেকে আমাদের কাছে ফোন দেওয়া হয়েছে। ধারণা করতে পারেন মানে কোন টাইমে ওনাকে আঘাত করতে পারে ভাই? ও রাত্রে আঘাত করছে। ও কালকে ওই দিক থেকে রওনা দিয়েছে, হয়তো রাত 12টা 1টা 2টার দিকে হয়তো ওর এই কাজটা। আচ্ছা, উনি থাকে কোথায়? উনি থাকে গ্রামের বাড়ি, আমাদের এখানে আসে, ঘুরে ফিরে যায় এবং আমার কাজ করে আমাকে বাসায় যায়, ঘুরে ফিরে যায়। আমার কাকার বাড়ি একটা বাগেরহাট রয়েছে, ওখানেও যায়। গোপালগঞ্জ কাজ করতে গেছিল, নাহলে ফকিরহাট, যে কোনো মানে আশেপাশে কোথাও কাজ করে। এবার কাজ করে ও আর দেখা করে হয়তো কাকার বাড়ি গেছিল, নাইলে হয়তো আমরা ফুলতলা আর একটা কাকার বাড়ি আছে হয়তো। সে জয়খালী মসজিদ, আসলে মসজিদের বারান্দায় রক্ত আছে, যার জন্য আমরা সরাসরি দেখাতে পারছি না। আমরা আসলে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ হরিণটানা থানার যারা কর্মরত আছেন তারা কিন্তু ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে তার সুরতাল রিপোর্ট করছেন এবং এই রিপোর্ট শেষেই কিন্তু তারা লাশটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবেন। ও ধান কাটতে আসছিল, ধান কাটতে আসার পরে এইখানে যে মসজিদের তিন সাইডে যে মসজিদ, এই মসজিদে ও রাত্রে শুয়েছিল। শুয়ে থাকার পরে কে বা কারা এসে ওরে ইট দিয়ে মারছে আর আপনারা প্রাথমিকভাবে কি দেখলেন? প্রাথমিকভাবে আমরা দেখলাম যে রক্ত বাইর হয়েছে, মাথার উপরে আঘাত আছে, একটা ইটে ওর মারছে। সেই পারিবারিক তার পরিজন যারা আছেন, আত্মীয় স্বজন আছেন, তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। তারা কিন্তু সরাসরি বলেছেন যে তিনি একজন দিনমজুর, বিভিন্ন অঞ্চলে তিনি ধান কেটে বেড়ান এবং পরবর্তীতে গতকাল রাতেই নাকি এই মসজিদে তিনি ছিলেন বারান্দায় ঘুমন্ত অবস্থায়। কে বা কারা বা দুর্বৃত্তরা তাকে আঘাত করে জবাই করে তাকে হত্যা করে চলে যায়। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে ছুটে এসে সকল তথ্য সংগ্রহ করে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।